আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো সকালবেলা কাজ শেষ হওয়ার পর এখন বাসার দিকে যাইতেছি। তো আসলে যাওয়ার সময় চিন্তা করলাম একটা ভিডিও বানাই। আমার পিছে দেখতেছেন ইতালির যে গ্রাম অঞ্চলের ঘর বাড়িগুলা। তো বলার বিষয় হচ্ছে যে কি, যে যারা ইতালি আসার জন্য চিন্তা করতেছেন বা ফাইল জমা দিবেন বা কারো কাছে পাসপোর্ট জমা দিবেন বা আপনার পরিচিত কেউ ইতালি আনবে আপনাকে বলছে, এখন কি আসল বিষয় কেমনে কি ইতালিতে আসলে কি বিষয় কি ধরনের কেমনে কি হয়, এই বিষয়ে একটু জানার জন্য আপনাদেরকে মানে যেটা আমার অভিজ্ঞতা সেই বিষয়ে আলোচনা করবো আর কি। আসলে ইতালিতে দুই ধরনের বিষয় হয়, একটা হচ্ছে সিজনাল আর একটা হচ্ছে মনে করেন যে স্পন্সর বিষয়। সিজনাল বলতে বলি, যেমন কৃষি বিষয় আপনাকে আনবে 3 মাসের জন্য। 3 মাসের জন্য আপনাকে কৃষি বিষয়ে দেশে আনার পর আপনি 3 মাস দেশে কাজ কাম করে আবার বাংলাদেশে ব্যাক যেতে হবে। তো বর্তমানে এখন যে পরিস্থিতি, কেউ আর ব্যাক যেতে চায় না, মানে ইতালিতে আসার পরে কেউ আর ব্যাক যায় না। পরবর্তীতে দেখা যায় কি, এদেশে পলিটিক্যাল অ্যাজেল বলেন, আশ্রয় বলেন, মালিকের নামে মামলা বলেন, সবকিছু এই দেশে মেরে সবাই আশ্রয় নেয় আর কি, যেটা নর্মালি হয়। তাই আবার বলি, এটার খরচ কেমন। কৃষি বিষয়ে যারা আসে তাদের মনে করেন যে কেউ 15 লাখ, কেউ 12 লাখ, কেউ 10 লাখ, যার আত্মীয় যার থেকে যেভাবে নিতে পারে, সোজা কথা হচ্ছে এইভাবে। তবে এটার কোনো ভবিষ্যৎ নেই, এটাতে আপনি আসলে আপনি ব্যাগ যাইতে হইব, যেটা এদেশের মনে করেন যে সরকার আপনাকে বলেই দিছে যে আপনি আসলে ব্যাগ দিতে হবে। তো অনেকে ব্যাগ যায় না, এই জন্য এই দেশে মনে করেন যে ভিসার রেশিওটাও কম, যে ভিসা হয় না। তো এটা হচ্ছে এখন পরবর্তীতে মনে করেন যে আপনার আরেকটা হচ্ছে স্পন্সর বিষয়। স্পন্সর বিষয় আপনি যখন এই দেশে কেউ আপনাকে স্পন্সর করবে, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আপনি এই দেশে স্থায়ীভাবে আসবেন, স্থায়ীভাবে বসবাস করবেন। তো এদেশে আসলে আপনার কাগজপত্র হবে, যেটা নর্মালি গ্রিন কার্ড, আপনি দেশে যাইতে পারবেন, আসতে পারবেন, পরিবার নিয়ে আসতে পারবেন। সেটা 15 লাখ হইতে পারে, 18 লাখ হইতে পারে, 20 লাখ, 22 লাখ। সেটাও আপনার আত্মীয় স্বজন আপনাকে কিভাবে কেমনে আনবে, ওইটা আপনার উপরে ডিপেন্ড করবে, মানে আপনার পরিস্থিতির উপরে। তা আমি বলবো ভাই, ইতালিতে যার মাধ্যমে আসেন, যেভাবে আসেন, এখানে লাখ লাখ টাকার বিষয়। আপনারা আসলে বুঝে শুনে আসবেন যে আমাকে কি বিষয় নিতেছ এবং আমি ওখানে গেলে কাজ পাবো কি না। আর আপনি যদি বলেন যে না, আমি ইটালিতে ঢুকলে হয়েছে যে কোনো সিস্টেমে, আমি পরবর্তীতে মামলা টামলা করে এদেশে লিগেল হই, তাহলে সেটা আপনার ব্যাপার। আর যদি না বলেন এদেশে আসবো, আমার একটা ভবিষ্যৎ, আমার একটা কাগজপত্র, আমি দেশে আসুন, আবার ওই দেশে গ্রিন কার্ড অবৈধ কেন যাবো, তাহলে আপনি স্পন্সারে আসতে পারেন, যেটা কোম্পানির কোনো ফ্যাক্টরি, কোনো মালিক আপনাকে স্পন্সর করে আনবে এরকম। তো এক্ষেত্রে আমি বলবো টাকা পয়সা লেনদেন করতে সাবধান। টাকা পয়সা মনে করো অনেকের মানে দালাল তো বুঝেন, দালাল টাকা মেরে দিলে আপনি কি করবেন। তো আপনি এক্ষেত্রে স্ট্যাম্প করতে পারেন, মনে করেন যে স্ট্যাম্প করবেন যে পাসপোর্ট জমা দেওয়ার সময় এত টাকা, ভিসা হইলে এত টাকা, তারপরে যাওয়ার পর মানে যাওয়ার সময় এত টাকা। তাহলে যদি ইনকেস না হয় আপনার এদেশে না আসতে পারেন, তাহলে আপনি টাকা ব্যাক নেবেন, এরকম চুক্তি থাকবে আর কি স্ট্যাম্পে। টাকা ওয়েট অনুযায়ী আপনি স্ট্যাম্প নেবেন, 500 টাকা বলেন, 1000 টাকা বলেন, স্ট্যাম্প নেবেন, নিয়ে গণ্যমান্য ব্যক্তি সমাজে আত্মীয় স্বজনের সিগনেচার নেবেন, যেহেতু একটা চুক্তিপত্র। অনেকে চুক্তি করে না, সম্পর্ক হিসাবে দিয়ে দেয়, পরবর্তীতে দেখা যায় কি আপনার টাকা মেয় এবং কোনো ডকুমেন্ট থাকে না। তো এই বিষয়ে একটু সাবধান থাকবেন, এটা হচ্ছে বলার বিষয় আর কি। তো আসেন, সমস্যা নাই, দোয়া করি সবাই ইতালি ইউরোপ স্বপ্ন দেখেন, আসেন। আসলে ইনশাআল্লাহ একটা রিজিকের ব্যবস্থা হবে, তবে বুঝে শুনে আপনি সঠিকভাবে পা বাড়াইতে হবে, এইটাই আর কি কথা। তো এই হচ্ছে ইতালির গ্রাম, অবশ্যই আপনারা পিছিয়ে দেখতেছেন। তো যাই হোক,
সবাই আমার জন্য দোয়া করবেন। এরকম আরো নিত্য নতুন ভিডিও ইনশাল্লাহ দিমু। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।